নবীজি বলেন মিফতাহুল জান্নাতি আস-সালাহ। ও আমার উম্মত, জেনে রেখো জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। যদি বান্দা দুনিয়া থেকে জান্নাতের চাবি নামাজ না নিয়ে যাও, তাহলে পরকালে গিয়ে তোমার তালা খুলতে পারবা না। আর যদি দুনিয়া থেকে নামাজের মতো নামাজ নামক চাবিটা নিয়ে যাও, তাহলে জান্নাতে পরকালে যাওয়ার পরে তুমি জান্নাতের এই নামাজের চাবি দিয়ে জান্নাতের তালা খুলে তুমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, জান্নাতের চাবি কি? নামাজ। আর নবীজি বলেন ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। ও আমার উম্মত, জান্নাতের চাবি হলো নামাজ, আর এই নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি কি? পবিত্রতা হলো নামাজের চাবি। জান্নাতের চাবি যেমন, জান্নাতের তালা যেমন খুলবে না নামাজ ছাড়া, আর বান্দা নামাজ আদায় করতে পারবা না পবিত্রতা ছাড়া। তাহলে বলেন, পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে নামাজের জন্য, আর এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। পবিত্রতার গুরুত্ব কত বেশি আমার ভাইয়েরা! শুধু তাই নয়, এই পবিত্রতা এতটাই গুরুত্বপূর্ণ, বান্দা দেখা যায় ছোট ছোট গুনাহের কারণে বান্দাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ সে মনে করে এটা ছোট একটা গুনাহ, কিন্তু তার অপবিত্রতার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তার একটি দৃষ্টান্ত আমি হাদিস থেকে আপনাদেরকে বলছি। মায়া নবী আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, সাথে কিছু সাহাবাদেরকে নিয়ে। হঠাৎ করে নবীজি ওহীর মাধ্যমে জানতে পারলেন যে দুইটা কবরে আযাব হচ্ছে। কয়টা কবর? দুইটা কবর আযাব হচ্ছে। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম দাঁড়াও, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। কারণ আল্লাহ পাক আমি নবীকে ওহীর মাধ্যমে এমন কোন জিনিস জানায়া দেয় যেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। নবীজি বলেন, সাহাবারা দাঁড়াও, এই যে দুইটা কবর দেখতেছো, এই দুইটা কবরে আযাব হচ্ছে। কেন? বড় কোনো অপরাধের কারণে না, ছোট দুইটা অপরাধের কারণে। যদিও এটা ছোট, কিন্তু এই ছোটটা তাকে জাহান্নামের আগুনে জ্বালাচ্ছে। যে অপরাধ, এক নাম্বার, একটা কবরে আযাব এজন্য হয় কারণ ওই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা পেশাবের ছিটা থেকে নিজেকে পবিত্র রাখতো না। এই পেশাবের ছিটা থেকে নিজেকে অপবিত্র রাখার কারণে, নিজেকে পবিত্র না রাখার কারণে বান্দা নামাজ পড়েছে, সব আমল ঠিক মতো করেছে, কিন্তু বান্দা ঢিলা কুলুপ ব্যবহার করে নাই এবং বান্দা পেশাবের ছিটা থেকে বাঁচে নাই। এই জন্য তাকে অপরাধের কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগতেছে। একটা অপরাধ কি? পেশাবের, কথা বলেন, পেশাবের ছিটা থেকে বাঁচত না, এই অপরাধের কারণে তাকে জাহান্নামে জ্বলতে হচ্ছে। আরেকটি কবর আযাব হচ্ছে, কারণ হলো এই বান্দা দুনিয়াতে চুগলখুরি করতো, নামিমা, একজনের দোষ আরেকজনের কাছে বলতো। সমাজে এমন অনেক মানুষ আছে যারা একজনের দোষ আরেকজনের কাছে বলে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, ঝগড়া বাজায়, ফাসাদ করে। আছে না? নাই? আছে না? কিছু কিছু মানুষ এমন আছে সবার কাছে ভালো থাকতে চায়। ও দেখছো তোমারে অমুকে এই কথা বলছে, আবার ওনার কাছে বলো তোমারে অমুকে এই কথা বলছে। মানে দুনো দিক থেকে সে ভালো থাকতে চায়, পরস্পর দ্বন্দ্ব বাজাইতে চায়, চুগলখড়ি করে। এই অপরাধের কারণে এই দুইটা কবরে আযাব হচ্ছে।
পবিত্রতা আলোচনা শুরু করছে, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা। আমার ভাইরা, তাহলে চিন্তা করেন, নবীজি বললেন এই বান্দা চুগলখড়ি করার কারণে তার কবর আযাব হচ্ছে। তাহলে দুইটা কবর আযাব হচ্ছে, বলেন তো একটা কিসের কারণে? বলেন, প্রস্রাবের ছিটা থেকে বাঁচে না, এই একটা অপরাধ। আরেকটা অপরাধ কি? চুগলখড়ি করতো। কি করতো? একজনের দোষ আরেকজনের কাছে বলতো, আরেকজনের দোষ আরেকজনের কাছে বলতো, মানে দোনো ভাগে কি থাকতো? ভালো থাকার চেষ্টা করতো। এই দুইটা অপরাধের কারণে তার কবর আযাব হচ্ছে। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম আমাকে দুইটা খেজুরের ডাল এনে দাও। কয়টা? দুইটা খেজুরের ডাল এনে দাও, বা দুইটা গাছের ডাল এনে দাও। যেই গাছকে রোপণ করলে পরে ডাল রোপণ করলে গাছটা জিতে যায়, এমন দুইটা গাছ তোমরা আমাকে এনে দাও। কয়টা গাছ? তাহলে বলতেছিলাম, নবীজি বললেন আমাকে দুইটা কাঁচা ডাল এনে দাও। এই দুইটা কাঁচা ডাল যদি নবীজি বলেন আমি যদি গেড়ে দেই, তাহলে হয়তো এই গাছ দুইটা জিতে যাবে। গাছ জিতে গিয়ে আল্লাহর জিকির করবে। এই গাছের জিকির করার কারণে হয়তো বা আল্লাহ তার কবর আযাবটাকে হালকা করে দিবে। সুবহানাল্লাহ। কিসের কারণে? গাছ। এই গাছপালা সকল কিছু কিন্তু আল্লাহর জিকির করে। কি করে? এই গাছপালা সকল কিছু আল্লাহর জিকির করে, কিন্তু আমরা তাদের জিকিরের ভাষা বুঝি না। দুনিয়ার মানুষ আমরা যেমনি ভাবে আল্লাহর জিকির করি, গাছপালা তরুলতা সব কিছু কার জিকির করে বলেন? আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা কিন্তু তাদের তাসবিহ পাঠের ভাষা বোঝো না। তাহলে বলতেছিলাম এই যে একটা অপরাধ, অপরাধটা কি? যে পেশাবের ছিটা থেকে নিজেকে পবিত্র করতো না, এই অপরাধের কারণে দুইটা কবরে আযাব হচ্ছে। আমার ভাইরা, এজন্য পবিত্রতা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। পবিত্রতার মাধ্যমে আপনি সকল আমল করতে হলে আগে পবিত্র হওয়া লাগবে। আর বান্দা যদি সদা সর্বদা পবিত্র থাকে, তার অনেক ফজিলত আছে। নবীজির কিছু সাহাবা মসজিদে কুবায় নামাজ পড়তো। কি করতো? নামাজ পড়তো। মসজিদের নাম কি? মসজিদে কুবা। মসজিদে কুবা, মদিনার মসজিদ, মসজিদে কুবা। এই মসজিদে কুবার মুসল্লিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন। কি বলেছেন? আল্লাহ বলেন, আপনার নবী, আপনার এমন কিছু উম্মত আছে, এমন কিছু সাহাবা আছে যারা সদা সর্বদা পবিত্র থাকে। আর এই সদা সর্বদা পবিত্র থাকার কারণে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাদেরকে, যে যারা সদা সদা পবিত্র থাকে তাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। কারণ আল্লাহু নাযীফুন ইউহিব্বুন
নাযাফা, আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে পছন্দ করেন। বলে সুবহানাল্লাহ। এবার নবীজি গেলেন মসজিদে কুবার পাশে মুসল্লিদেরকে, এই মুসল্লি সাহাবারা বলো তোমরা কি আমল করো যে আল্লাহ তোমাদেরকে পছন্দ করে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন পেশাব পায়খানা করি তখন আমরা ভালোভাবে পবিত্র অর্জন করি। কি করি? যখন পেশাব পায়খানা করি ভালোভাবে পবিত্রতা অর্জন করি। তা কি করে? তারা পানি খরচ করে, সাথে সাথে ঢিলা কুলুপ ব্যবহার করে। এই যে তারা ডাবল পবিত্রতা অর্জন করে ভালোভাবে পরিচ্ছন্ন হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যদি চান যে আল্লাহ আমাকে মহব্বত করুন, আল্লাহ আমাকে ভালোবাসুক, তাহলে আপনাকে আমাকে সদা সর্বদা পবিত্র থাকা লাগবে। কি থাকা লাগবে? সদা সর্বদা পবিত্র থাকা লাগবে। আমার ভাইরা, পবিত্র থাকলে তার কি ফজিলত! নবীজির সাহাবা হযরত বেলাল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন সাহাবা, দেখেন যারা পবিত্র থাকে, আপনি সুন্দর হওয়া শর্ত না, পবিত্র থাকা শর্ত। আপনি কালো হন, আপনি কুচ্ছি হন, কিন্তু যদি আপনি সুন্দর থাকেন আপনি আল্লাহর প্রিয়। আর আপনি অনেক সুন্দর কিন্তু আপনি নাপাক থাকেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় হতে পারেন না। নবীজির এক সাহাবা কালো, এমন কালো কালো কি বলা যে বিশ্বের সবচেয়ে বেশি কালো তাকে বলা যায়। কুচ্ছি, একে তো কালো, আবার ঠোঁটগুলো মোটা মোটা ছিল, একদম কালো একটা মানুষ, অন্য দেখলে ভয় লাগে এমন একটা মানুষ হযরত বেলাল। দুনিয়ার মানুষের কাছে কুচ্ছি, কিন্তু তার মর্যাদা কেমন! নবীজি মেরাজে চলে গেলেন। মেরাজে চলে যাওয়ার পর নবীজি দেখতেছেন জান্নাতে টক 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 করে হাঁটার আওয়াজ শোনা যায়, পায়ের স্যান্ডেলের আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? স্যান্ডেলের আওয়াজ, পায়ের আওয়াজ শোনা যায়। এবার নবীজি চিন্তা করলেন এইরকম হাঁটার আওয়াজটা কার? কারণ আমাদের সমাজে দেখবেন একই সাথে যদি কেউ চলাফেরা করে, সমাজের অনেক মানুষের অনেক ইশারা ইঙ্গিত অনেকে বুঝে নেয়। হ্যাঁ, এমন কিছু আলামত আছে যেটা আপনি দূর থেকে বুঝে নেবেন। হ্যাঁ, অনেকে হাঁটলে ওই অমুকে অমুকে হাঁটে, ঠিক না? কারণ ওই চলতে চলতে তার একটা হাঁটার অভ্যাস, চাল চরিত্র অনেকটা ধরা যায়। নবীজি চিন্তা করলেন, আরে জান্নাতে হাঁটার আওয়াজ শোনা যায়, আর আওয়াজটা তো মনে হয় আমার সাহাবী বেলালের। আমার সাহাবী বেলাল নবীজি মেরাজ থেকে জমিন আসছে, দুনিয়াতে আসছে। আসার পর বললেন, ও বেলাল, এমন কোন আমল করো বেলাল, আমি জান্নাতে গিয়ে আমার আগে তোমার জান্নাতে পায়ের আওয়াজ শুনতে পাইলাম। ও বেলাল বলো, এমন কোন আমল করো? হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো সাহাবী, আমি বড় দুর্বল, তেমন কোন আমল করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। তবে আমি একটা আমল করি, আমার যখন অজু চলে যায় সাথে সাথে আমি অজু করে নেই। কি করি? এক নাম্বার আমল, আমি অপবিত্র হয়ে গেলে সাথে সাথে পবিত্র হয়ে যাই। আর অজু করার পরে আমি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। কি করি? অজু করার পরে 2 রাকাত নামাজ পড়া, এটাকে বলে তাহিয়াতুল ওযু। নবীজি বলেন, সাহাবা বেলাল, আর অন্য কোনো আমলের প্রয়োজন নাই, আমার আগে জান্নাতে তোমার পায়ের যে আওয়াজ শুনতে পাইলাম, তোমার এই পবিত্র থাকার কারণে এবং অজু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ার কারণে, এই আমলের কারণে আল্লাহ তুমি চলতেছো দুনিয়ায়
বরং তোমার পা চলতেছে আল্লাহর জান্নাতে। সুবহান। চলে কোথা? পরশে। আর পায়ের আওয়াজ চলে আরশে। সুবহানাল্লাহ বলেন। সে চলতেছে পরশে আর আওয়াজ চলতেছে আল্লাহর আরশে। আমল কি? পবিত্র থাকা, সদা সর্বদা পবিত্র থাকা, ওযু সহকারে থাকা। এই আমলের কারণেই আল্লাহ পাক তাকে এই মর্যাদা দান করেছেন। যদি আপনি আমি এই আমল, এই মর্যাদা পেতে চাই, তাহলে সদা সর্বদা আপনাকে আমাকে পবিত্র থাকা লাগবে। কি করা লাগবে? পবিত্র থাকা লাগবে। ওযু করবেন, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। হুজুর নিয়ম কি? মনে রাখবেন, আমি কথা অনেকবার বলি যে নফল না, এই যত নামাজ আছে নফল অতিরিক্ত, এগুলো কোনো নিয়ম নাই। একদম আপনি আলহামদুলিল্লাহ একবার পড়বেন আর একটা সূরা পড়বেন, শেষ। 2 রাকাতে আলহামদুলিল্লাহ একটা আর একটা সূরা, যে কোনো সূরা আপনি পড়বেন, তাহিয়াতুল ওযু নিয়ত করে নামাজ পড়েন, আল্লাহ পাক কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পবিত্রতার এত দাম। বান্দা যদি সদা সর্বদা পবিত্র থাকে, আপনার শরীরে যে জামা আছে এই জামাটা নতুন হওয়া শর্ত না, পুরান 18 তালিওয়ালা। কয় তালি? 18 তালি। নবীজির এক সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, এরা অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর, জামা ছিল 18 তালি। কয় তালি? 18 তালিওয়ালা ছিল জামা। জামা ছিল পুরান কিন্তু ছিল পবিত্র। কোন বান্দার যদি কাপড় পবিত্র থাকে, যতক্ষণ পর্যন্ত আপনার কাপড় পবিত্র থাকবে ততক্ষণ পর্যন্ত এই কাপড়টা আল্লাহর জিকির করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর এই সওয়াব পাবেন আপনি নিজে। কে পাবেন? আপনি নিজে সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চিন্তা করেন আমার ভাইয়েরা, যদি বান্দা পবিত্র অবস্থায় ঘুমায়, প্রথমে ঘুমানোর আগে ওযু করে ঘুমানো সুন্নত। ওযু করলেন, বিছানাটা পবিত্র রাখবেন, কারণ ঘুমানোর আগে বিছানা ঝাইরা শোয়া এটা সুন্নত। পবিত্র বিছানা যদি শোন, যে বিছানা পেশাব পায়খানা নাই, আরো যত নাপাকি থাকতে পারে। এখন হুজুর নাপাকি থেকে আপনি বাঁচবেন কেমনে? এমন একটা অবস্থা যেখানে যাবেন সেখানে নাপাকির দুরবস্থা। আপনি একটু আশেপাশে তাকান, দেখবেন হাঁটা যায় না। এখন এই যে আমাদের মুসল্লি ভাইরা, মসজিদ কমিটির পক্ষ থেকে বারবার আপনাদেরকে বলা হচ্ছে, এই যে আমরা চতুর্পাশে যেভাবে গোবর ছড়ায় রাখি, আপনি দেখেন যে অনেকে যখন গোবর নিয়ে আসে, গোবর নিয়ে আসার সময় একটু অনেক সময় ইয়াদ করে রাস্তায় পড়ে যায়। এখন রাস্তায় যদি গোবর পড়ে, যখন পানি পড়ে, গোবর কি এক জায়গায় থাকে? হয় না, এক জায়গায় থাকে। কি হয়? ছড়ায় পড়ে না? তা আমি আপনি যেন ওযু নামাজ পড়তে আসলাম, ওই অনেক সময় দেখা যায় বাড়ি থেকে আসি নামাজ পড়তে মসজিদে, আসতে আসতে দেখা যায় বৃষ্টির সময় পিছনে ওই জমা করলে এতগুলি হয়ে যায় ময়লা। ঠিক নেই? এখন এখানে যদি মাটি থাকে তাহলে তো মাটি আসবো, আর যদি গোবর থাকে কি আসবো? এখন আপনি চিন্তা করেন, আমরা ইচ্ছা করলেও কি আসলে পবিত্র থাকতে পারি? পারবো? এখন দেখেন, আমরা ইচ্ছা করলেও দেখা যায় পবিত্র থাকতে পারি। নামাজ পড়তে আসবো বা এখানে হাঁটতে যায়, যদি আমাদের গোবরের কারণে, যদি আমাদের নামাজ, একটা মুসল্লি আসছে অজান্তে নামাজ পড়তে আসছে, তার কাপড়ে আপনার গোবরের কারণে তার কাপড় নষ্ট হয়েছে, নামাজ নষ্ট হয়েছে, তাহলে সে তার নামাজের সওয়াব পেয়ে গেল, কিন্তু আপনি এই যে তার নামাজ নষ্ট করলেন, সে যে নামাজ পড়তে পারলো না। নাপাক অবস্থা নামাজ হয়? বলে না, নাপাক অবস্থা নামাজ হয়? নামাজের বাহিরে কয় ফরজ? নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টা হলো নামাজের আগে ফরজ। এই 7টার একটা যদি আপনার মিস যায় তাহলে নামাজ হবে না। শরীর পাক হইতে হইব। কি হইতে হইব? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আমি প্রতিদিন সকালে বক্তব্য বাচ্চাদেরকে আমি পড়াই, আপনি শোনেন না? হ্যাঁ, অনেক জোরে জোরে বাচ্চারা পড়ে, শরীর পাক,
কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, এগুলো শুধু মুক্তবের বাচ্চাদের পড়ানো, এটা আমাদের সবার জানার দরকার। নামাজের ফরজ এখন ছোট বাচ্চারা সকালবেলা এখান থেকে শিখে, আপনি আমি সবাইকেও নামাজ পড়ার আগে এই ফরজগুলো জানতে হবে। যদি আপনার এই ফরজগুলো আদায় না হয় তাহলে আপনার কিন্তু নামাজ হবে না।